দণ্ডবোধ প্রণাম সবাকে সাজিয়া গুজিয়া আজি মুই কুতুব মিনার যাবা ধরিছু মোর বন্ধুর সঙ্গে। দিল্লির এই রাস্তাগিলাত নয়া নয়া জিনিস দেখিতে মজারাই আলাদা। তো সুদীপ আর মুই আজি বাগডোগরা থেকে ফ্লাইটত করে একদম দিল্লি পৌঁছাই গেল। যেহেতু এভিয়েশনত কাজ করেছি এয়ারপোর্টত, তার জন্য যাতায়াতের কোনো অসুবিধা হয় না। হুট করে ফ্লাইটত করে আমরা পৌঁছে যাসি। তো যাই হোক, আজি দিল্লিত পৌঁছানো ভালোই ভালোই, আর দুইজনে সাজিয়া বালিয়া নিকি গেল কুতুব মিনারের উদ্দেশ্যে। আর যেহেতু খুব বড় শহর, তার জন্য গাড়ি ধরিতে কোনো অসুবিধা হয় না। ওলা বা ক্যাব খুব সহজে মোবাইল দিয়ে পাওয়া যাচ্ছে। তো আমার যেটিছি হোটেলটা, ওটি থেকে ঠিক 10 কিলোমিটার দূরতে কুতুব মিনার। আর গাড়ির জন্য এটি অপেক্ষায় রহনো 5 মিনিট পরেই আমার গাড়ি পাইলিনো। তো বেশ, যাই হোক, গাড়ির জন্য কোনো অসুবিধা হলনি। আর কুতুব মিনার পৌঁছে গেল। এটি পৌঁছিয়ে দেখেছেন বিশাল বড় লাইন। তো হাজার হাজার মানুষ কিন্তু প্রত্যেক দিন আসে যে পৃথিবীর চারপাখায় থেকে। তো টিকিট কাটিবা হবে, একটা কয়েন দেশে 30 টাকা দিয়া ওই টিকিটটা লিবা হবে। রেলিয়ে তোমাকে চেক করিবে পকেটত কোনো খারাপ জিনিস ছে নাকি। তারপর চেক করিয়াই যেগুলো ঢুকিমো। শুরুতে এই রাস্তাটা খুব চকাচক, চারপাখায় গাছপালা, আর অনেক দেখা যাচ্ছে কুতুব মিনারটা। যেহেতু এখান কোয়া যায় দুয়ার খান, তার জন্য রাস্তার দুই পাশে কিন্তু পুরানা একটা বিল্ডিং ছে। আর এরা সেই আগেকার ঘর, ইতিহাস ইতিহাস বইয়ত পড়িছি যে আগত কুতুব মিনার, তারপর এই মানে জিনিসগুলা কি করে বানাইছিল, অবাক হয়ে যাবো একবার দেখিলে। তো সত্যি মুইয়া যে আসিনু দেখিয়া তুমি অবাক, যে পাথরগুলা লাল লাল টাইপের আর মার্বেলের, কিন্তু এলা যেন আমার সিমেন্টের ঘর বানাচ্ছি। তো সেই সময় কি জিনিস ব্যবহার করেছে যে এত ঝড় বৃষ্টি তাও কিন্তু এই ঘরটা টিকে আছে। এর আশেপাশে আমার কবরস্থান দেখেছি। লোকলা যাওয়া আসা করে যে ভয় পায় না, আমার ইতি তো ভয় পাচ্ছি। বিদেশিগুলাও কিন্তু খুব আসেছে। আর এই হচ্ছে কুতুব মিনার, একদম লগত থেকে দেখিনু কুতুব মিনারটার নিচত দাঁড়ায় উপরত দেখেছু। তো এটি না উর্দু দিয়া কিছু লেখাছে ওয়ালখানত, তো কিছু না কিছু মিনিং হবে। আর নিচত থেকে যেগুলো উপরত দেখেছু, বাপরে বাপ, মানে ভয় লাগি যাচ্ছে। আর ইলা ঘরলা কীভাবে বানাইছে, মানে এত অন্ধকার লাগেছে। হয়তো কিছু রাখিছিল এটি, কিন্তু এত বড় বড় পাথরলা দিয়ে রাখি যে কীভাবে আটকে আছে, তাও ভাঙ্গিয়া পড়ে না। কিন্তু এটা দেখার পর এটি থেকে যেগুলো আমার বাহারত দেখিমো, বিশাল বড় মাঠ আর কুতুব মিনারটা দেখা যাচ্ছে এত উঁচা। এটি থেকে নাকি পুরো দিল্লির এক দেখা যাবে। আর এই কুতুব মিনারটা কিন্তু 5টা ভাগে ভাগছে, আর 5টা ভাগের কিন্তু আলাদা আলাদা কাহানি ছে। আর এই মার্বেল পাথরলা দিয়ে চারপাখায় এই ধরনের ওয়াল বা ঘর বানা হয়েছে একদম ওই পাথরলা দিয়ে। পাথরলা যে একে সাইজের উড়ে না হয়, পাথরলা কিন্তু এবড়ো খেবড়ো, কোনোটা মোটা কোনোটা পাতলা, কিন্তু সাজাইছে এইভাবে, মানে ভাবিতে অবাক লাগেছে যে আগের দিনত কত সুন্দর করে এই কাজগুলা করেছে। তাহলে আমার যে মিস্ত্রিগুলা ছিল, আমার কাম করিবার দক্ষতা কত দূর, অবাক করে দেশে আমার কিন্তু ভাবাই দেশে। আর ইতিহাস পড়িয়ে জানিয়েছি যে কুতুবউদ্দিন আইবক এই মিনারের কাজ শুরু করেছিল 1192 সালে। তারপর ওই মারা যাওয়ার পর ইলতুৎমিশ এত সুন্দর মিনারটা কমপ্লিট করেছিল, যেটা আজই পর্যন্ত বিশ্ববিখ্যাত। আর পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষক আসিতে এটি বাধ্য করে দেশে, এত সুন্দর আর এত গরিমাময় এর কথা যে কোনো লোক মানে কুতুব মিনারের কথা শুনে নিয়ে এরকম বুঝি পাওয়া যাবে নি। তো মোকে খুব ভাগ্যবান লাগিল যে যাই হোক এই জায়গাখানত আসিবার সুযোগ পাইছু। আর চারপাখায় ঘুরিয়ে টুরিয়ে দেখিন সুদীপ যে দেখিল যে কি জেলটার মতন লাগেছে। তো দেখিন যে ভিতর থেকে এখন সিঁড়িছে, সিঁড়িখান দিয়ে একদম ছাদের উপর যাওয়া যাবে। আর দেখিলেই বোঝা যাচ্ছে যে অনেক ঝড় বৃষ্টি অনেক কিছু সহ্য করেছে। একটা গাছের নিচর থেকে মুজিবলা এই কুতুব মিনারটা দেখিনি উঠে থেকে একদম অবাক করার মতন সৌন্দর্য। মানে এত উপরত নিচত মোটা হইতে হইতে আস্তে সরু হইতে হইতে নিচত মোটা, আর যতই উপরত গিয়ে সরু হয়ে উপরত উঠিছে, মানে পাতলা হয়ে। আর নিখুঁতভাবে এরা খাড়া করে রাখিছে, কিন্তু টেরা বেঁকাও লাগে না, একদম সোজা হয়ে উপরছে। আর এত দিন ধরেছে কি করে সম্ভব এরা।
তো লগত থেকে দেখিলে একদম অবাক হয়ে যাচ্ছে, মানে দেখিয়ে নানান কথা মনে পড়ে যাচ্ছে যে কীভাবে এত সুন্দর করে চারপাশে বানাইছে। আর মিনারটার যে দেহারাত, এটি কিন্তু মানে উর্দু ভাষা দিয়ে অনেক কিছু লেখাছে, মানে হয়তো কিছু না কিছু মেসেজ দিছে লিখিয়া যাই বুঝা পাবি, হয়তো ওহে কবা পাবি কী লেখাছে ওঠে। আর ছোট ছোট এই যে ডিজাইন করা খুঁটিগুলা দেখেছি ওর উপরত ছাদের মতন করে বানাইছে অনেকটা। আর এখান ফ্লোরখান যেটা দেখা পাচ্ছি মানে মার্বেল পাথরের লাতি, এটি কিন্তু পাথরগুলাই আর কি বিছাই দিছে খুব সুন্দর, মানে ইটা কালারের। এত মানুষ বেড়াছে মানে এতদিন ধরে, তাও কিন্তু কোনো অংশে খারাপ হয়নি। এলা পাথরের ফলকগুলো যে দেখা পাচ্ছি এটি কিন্তু লেখাছে ইতিহাস সম্পর্কে, বা মানে যাই বানাইছিল আর যাই যে মেম্বার ছিল এটি, ওইলা মানে সংক্ষেপে পাথরের ফলকগুলাত লিখিয়া রাখিছে, যেগুলো পড়িলে হিন্দিতে লিখিয়া রাখিছে, পড়িলে অনেক কিছু জানা যাচ্ছে। তো সুদীপ আর মুই তো বারবার মানে চারপাশে ঘুরিয়ে দেখিয়া শুধু কুতুব মিনারটা দেখে অবাক হচ্ছি যে এত সুন্দর একটা জিনিস দেখিনো। আসার পথে আমার একটা মলত ঢুকিয়া জিনিস লিয়া তারপরে গাড়ি ধরিয়া আশীর্বাদ হয়েছি। আর দুইজনে খুব টায়ার্ড হয়ে গেছি, রাস্তা গেলেও এত ভিড়, মানে এত গাড়ি চলেছে রাস্তার, একটা মানে ভনভন আওয়াজ সবসময় লাগিতে রয়েছে। আর এর মধ্যে বেড়ায় যাবা ধুইছু, এই পায়ে থেকে উপায়ে যাওয়া মুশকিল হয়ে গেছিলো। তো দণ্ডবোধ সবাকে।